রাজশাহীতে জমিজমা সংক্রান্ত বিরোধের জেরে এক যুবককে ছুরি দিয়ে আঘাত করে হত্যার অভিযোগ উঠেছে। আজ দুপুর প্রায় ২টার দিকে নগরীর টিটিসি মোড়ের পূর্ব পাশে এ ঘটনা ঘটে। এ ঘটনায় পুরো এলাকায় চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে। নিহত যুবকের নাম সাব্বির। অভিযুক্ত হিসেবে রবিউল ইসলাম জাসনের নাম উল্লেখ করেছেন স্থানীয়রা। প্রত্যক্ষদর্শী ও পারিবারিক সূত্রে জানা যায়, সাব্বির রাস্তার পাশে দাঁড়িয়ে মোবাইল ফোন ব্যবহার করছিলেন। এ সময় পূর্ব বিরোধের জেরে জাসন এসে তাকে ছুরি দিয়ে আঘাত করেন। গুরুতর আঘাত অবস্থায় তাকে উদ্ধার করে হাসপাতালে নেওয়া হলে চিকিৎসক মৃত ঘোষণা করেন। মৃতের আত্মীয় স্বজন অভিযোগ করে বলেন, জমিজমা নিয়ে দীর্ঘদিন ধরে বিরোধ চলছিল। তারা সুষ্ঠু তদন্ত ও দোষীর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়েছেন। নিশার টাকার কারণে মনে করেন তা আগামীকালকে তার বাপের সাব্বিরের বাপের সাথে গণ্ডগোল, ওই বিষয় নিয়ে আজকে বেলা 1টার সময় এই জাসন মনে করেন এই কাজটা করে। চাকুটা আঘাত করে হলো বুকে আঘাত করার পর সাব্বির মারা গেছে। সাব্বির হলো ছাত্র মানুষ, ফুসফুসির ভিতরে হয়েছে। বেলায় এই 1 ঘন্টা আগে আমরা শুনতে পেলাম মারা গেছে। খুব ভালো ছেলে, পাড়াতে আপনারা যাচাই করবেন। ওর কোনো ব্যাক রিপোর্ট নাই, কোনো নেশা করে না, কোনো কিছু করে না। আর্মি সেনাবাহিনীতে মনে করেন ওই বক্সিং খেলতো। তো এই ছেলেটা, যে ছেলেটা আপনি চাকু মেরেছে, ছেলেটা হলো একবার অ্যাডিক্ট। মানে তার টাকার লেগে মনে হয় ওর বাপ এখানে থাকে না। ওর বাপ আমার দুলাভাই হয়। ওর বাপ থাকে না, ওর মায়ের সাথে গন্ডগোল করে টাকার লেগে। ওর খালার সাথে গন্ডগোল করে, ওর ভাইয়ের সাথে গন্ডগোল করে। যদি টাকা না পায় তাহলে আশপাশের বাড়ির জিনিসপাতি চুরি করে। মানে একবারে অ্যাডিক্ট। যদি কারোর সাথে গন্ডগোল হয় তাহলে হাইসা বের করে, চাকু বের করে। মাটি নিয়ে বেশি সম্ভব আর ওই ছেলেটা সবার সাথে এরা ফ্যামিলি আর সবার সাথে মারামারি করে। এই বাধাই দেয় না। এরা মা খালা এই যারা পাড়া যাচ্ছিল, যারা ধরে নিয়ে আসা হয়েছে, এদের রাস্তাতে সব পাগল না, এটা মিথ্যা কথা। পাগল না, পাগলে ভান ধরে পাগল। হ্যাঁ, নেশা করে, ওই নেশা করে, চিন্তা করে, চুরি করে, ডাকাতি করে, এইগুলো ওর কাজ। মা খালারা কিচ্ছু বলে না, আইনে দেয়, মা খালারা ষড়যন্ত্র খায়। পুলিশকে ধরে নিয়ে যায়, কদিনে জামিন করে বাই করে নিয়ে চলে আসে। ওর বাপ ওখান থেকে বলেছে কি আগে মার্ডার কর, তারপরে আমি দেখবো। মুস্তাক বিলে গেছে আজকে কি মার, তারপর ওদেরকে মার, তারপর আমি দেখে নেবো, এ কথা বললো। তাহলে আমার ছেলেটা মারামারি করে না, কিচ্ছু করে না। এই পাড়াতে যাচাই করে নেন আপনারা গোটাটাই। সুন্দর ছেলে আমার, লক্ষ্মী চাংড়া। আইসা ওখানে মোবাইল ঘাঁটছে ছেলে আমার, এমনি করে মোবাইলে কথা বলছে মনে হয় কারোর সাথে। ওই দুয়ার টাপকিয়া চাক্কু একবারে এইভাবে ঢুকিয়ে ঘুরিয়ে দিল। আমাকে বলছে, নানি আমি মরে গেলু, নানি আমি মরে গেলু, নানি আমাকে মেডিকেল নিয়ে যা। সতে মেডিকেল নিয়ে গেছে গে। বাপ মা সবাই নিয়ে গেছে। মরে গেছে রে আমার লক্ষ্মী চাংড়া রে। আমাকে কে আশা দিবে রে? আমাকে বলবে না, মামাকে দিবে টাকা রে। এ বিষয়ে মেট্রোপলিটন পুলিশ আরএমপি এর সহকারী পুলিশ সুপার জানান, আমরা এখনও তদন্ত চালাচ্ছি। তদন্ত শেষ হলে গণমাধ্যম কর্মীদের জানানো হবে। জাকারিয়া আল ফয়সাল, ডেইলি সিটিজেন ভয়েস।